নমস্কার, আমি অভিষেক গোস্বামী। আমি একজন কেমিস্ট্রি টিচার। আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর এক্সামে গত 3 to 4 ইয়ার্স ধরে একটি নতুন টপিক অ্যাড হয়েছে কোয়েশ্চেনের মধ্যে, যেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন। তো বেশিরভাগ স্টুডেন্ট জেনারেলি এটা বুঝতে পারে না যে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন কেমিস্ট্রিতে কাকে বলে। তো বেশিরভাগ ক্ষেত্রে গার্জেনদেরও এটা কোয়ারি থাকে যে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন বলতে অ্যাকচুয়ালি বোঝায় কি। তো আমি এই ভিডিওর মাধ্যমে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে কী বোঝায় বা কোন ধরনের কোয়েশ্চেন্সগুলোকে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন বলে, তো সেটাকে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, কেমিস্ট্রিতে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন বলতে এমন ধরনের প্রশ্নকে বোঝায় যেখানে শুধুমাত্র বইয়ের যে ডেফিনেশন বা মুখস্থ যে আমাদের জ্ঞান, সেটা শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেবল নয়, বরং আমাদের কোনো একটা বিষয়কে বোঝা, সেটাকে অ্যানালিসিস করা, সেটাকে প্রপার যে তার যুক্তি তার প্রয়োগ করা, দ্বিতীয়ত আপনার প্র্যাকটিক্যাল সিচুয়েশানে যে নলেজ সেটাকে ইউজ করা। তো এই ধরনের কোয়েশ্চেনে আমাদের এগুলো ইউজ করতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, একটা স্টুডেন্ট কনসেপ্ট কতটা বুঝেছে এবং সেই কনসেপ্টটাকে অ্যাপ্লিকেশন করতে পারছে কি না, তো বিভিন্ন ক্ষেত্রে, তো সেটাকে আমরা এই কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনের মাধ্যমে আইসিএসসি বোর্ড সেটা বুঝতে চায়। ঠিক আছে? তো আমরা বোর্ড এক্সামে দেখি মোটামুটি এটা উল্লেখ করা থাকে যে 40%-এর কাছাকাছি কোয়েশ্চেন জেনারেলি কম্পিটেন্সি বেসড হবে, বাট কখনো দেখা যাচ্ছে যে এর থেকেও বেশি কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন আসছে। তো কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন জেনারেলি কোন ধরনের কোয়েশ্চেনগুলোকে বোঝানো হয়, আমি এগুলো পরে ডিটেলসে প্রত্যেকটা ভাগকে আমি এক্সপ্লেন করব। প্রথম কথা হচ্ছে কনসেপ্ট বেসড কোয়েশ্চেন। ঠিক আছে? তো এখানে আমার কোয়েশ্চেনের যে মূল যে ধারণাটা সেটা বোঝা প্রয়োজন। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশান বেসড কোয়েশ্চেন। অ্যাপ্লিকেশান বেসড কোয়েশ্চেন বলতে আমি যে কনসেপ্টটা পড়ছি সেই কনসেপ্টটা নতুন কোনো পরিস্থিতিতে কিভাবে অ্যাপ্লিকেশান করব, নতুন কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে, প্রবলেমের ক্ষেত্রে সেটাকে কিভাবে অ্যাপ্লিকেশান করব। নেক্সট হচ্ছে তোমার আপনার রিজনিং বেসড কোয়েশ্চেন। এখানে শুধু অ্যান্সার নয়, এর রিজন কারণটাও লিখতে হবে। ঠিক আছে? এছাড়া হচ্ছে আপনার কিছু কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে আপনার ডেটা বা কেস স্টাডি বেসড কোয়েশ্চেন। কখনো আমরা কিছু টেবিল ইউজ করি, কখনো কোনো গ্রাফ ইউজ করি, কখনো কোনো প্যারা ইউজ করছি, সেই প্যারা থেকে কোয়েশ্চেন্স আসছে জেনারেলি। তো এই ধরনের কোয়েশ্চেনগুলোকেও আমরা কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন বলি।